আমার যখন মুখে রুচি চলে যায়, খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু আমি এই ধরনের খাবার রান্না করি। আর এই ধরনের খাবার দিয়ে নিমিষে ১ প্লেট ভাত শেষ করা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নতুন ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে চট্টগ্রাম মানুষের পছন্দের খাবার শুটকি দিয়ে আলু, জানি অনেকের পছন্দ। আমি কিন্তু এখানে বাটা মরিচ দিয়ে রান্না করেছি। বাটা মরিচের স্বাদ কিন্তু অন্যরকম। এখানে আমি কিন্তু কোনো রকম গুঁড়া মরিচ অ্যাড করিনি। কালারটা দেখে বুঝতে পারছেন এটা তেমন একটা লাল হয়নি। একটু হলুদের গুঁড়ি দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি, আর শুটকি দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে গরম পানি দিয়ে দিব। এখন মশলাটা যখন আমার আলু মশলা একসাথে কষানো হলে তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিব। একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এই তরকারিটা খুবই মজা। যারা বেশিরভাগ মানুষে খায় জানি, কিন্তু আমি যেভাবে রান্না করছি বাটা মরিচ দিয়ে, সেভাবে একদিন ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। যাই হোক, এদিকে কিন্তু আমি আজকে চিংড়ি মাছ ভুনা করব। এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বললাম না, আমার মুখে যখন রুচি চলে যায় তখন ঝাল ঝাল খেতে ইচ্ছে করলে আমি এই ধরনের খাবার রান্না করি। এখানে কিন্তু আমি বাটা মরিচ দিয়েছি, আর এখানে নারকেল বাটাও দিয়েছি। চিংড়ি মাছে সবসময় নারকেল বাটা দিলে এটার টেস্টটাই অন্যরকম হয় আর খেতে ভীষণ ভালো লাগে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, খেতে মজাই লাগে। যাই হোক, এখানে টমেটো দিয়েছি। এখন একটু কষানো হয়ে গেলে তারপরে সামান্য একটু ঝোলের জন্য পানি দিব। এটা দিয়ে খুব মজা করে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে। আর সাথে কিন্তু আমারও পছন্দের খাবার রান্না করেছি বলতে, মাছ আমি ফ্রাই করেছি। এটা রুই মাছ সম্ভবত। সেটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে আর রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ২-৩ ঘন্টা। তারপর এটা ফ্রাই করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে প্রত্যেকটা খাবারে খুবই মজা ছিল। এখানে গরম গরম ভাতও ছিল, এখানে চিংড়ি মাছ ভুনা ছিল, এখানে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছে। তো এই আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।